হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আজকে ফুলমুন রয়েছে ফ্রেন্ড, এবং ফুলমুনের অবশ্যই এনার্জি এফেক্ট করবে আজ রাতে। আজ রাতে চাঁদ তোমরা দেখো এবং অবশ্যই ম্যানিফেস্ট করো। আজকে ম্যানিফেস্ট অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ শুনবে, এবং আজকের রাতে কতটা এফেক্ট করেছে তোমাদের সম্পর্কের উপরে, তোমার মস্তিষ্কে, তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে, সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। অবশ্যই আমি তোমাকে গাইডেন্স দিয়ে দেবো রিডিংয়ের শেষে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। ফার্স্ট কার্ডই ফ্রি চাইছে, কোনো একটা চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। তোমার ঈশ্বর আল্লাহ এই ব্যক্তিকে হয়তো ড্রিমে দেখা দিচ্ছে, এমনও হতে পারে এই ব্যক্তি প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছে, কিছু একটা সমস্যায় ফেঁসে রয়েছে, সেখান থেকে এই ব্যক্তি ফ্রি চাইছে। একাধিক মানুষজনও রয়েছে এই ব্যক্তির আশপাশে। আমি দেখব কী সমস্যার মধ্যে এই ব্যক্তি ফেঁসে রয়েছে যেখান থেকে ফ্রি চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে আজকে। এই ব্যক্তি পুরো নিজের স্ট্রেংথ নিয়ে বড্ড বেশি প্রবলেম, নিজে সেলফ নিয়ে প্রবলেম, যেখানে এই ব্যক্তি কনফিউশানে রয়েছে। এই ব্যক্তি নিজে একটা কোনো ডিসিশান, যেখানে তার নিজের কিছু প্রয়োজন রয়েছে, লাইফ রিলেটেড হতে পারে, যেখানে কনফিউশান রয়েছে। কনফিউশানটা কেন তৈরি হয়েছে? দুটো সিচুয়েশান তো তৈরি হয়েছে, যে কনফিউশন হওয়ার পেছনে দুটো সিচুয়েশান কি এই ব্যক্তির। একদিকে একদিকে এই ব্যক্তি হচ্ছে প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে ফ্রেন্ড, কেউ তো আঘাত করেছে যার জন্য যেখান থেকে বেরিয়ে যেতে চায়, প্রচুর পেন পেয়েছে। এবং এখানে আরেকটি এনার্জি এসেছে, কোনো লেডি এবং ছোট বাচ্চা রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে হেভি একটা পেন পাচ্ছে একটা দিকে, যাকে হয়তো ছাড়া সম্ভব নয় তার ক্ষেত্রে তার মনে হচ্ছে। আর একদিকে কারোর সঙ্গে প্রচুরভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই জন্যই না ফ্রেন্ড, প্রচুর বিচ্ছেদ মানে কি, যে বিচ্ছেদরা হয়েছে না, সেটা কিন্তু মারাত্মকভাবে হার্ট পেন দিয়েছে এই ব্যক্তিকে। কোনো একজন মেল ফিমেল হতে পারে, যাকে এই ব্যক্তি টাওয়ার করেছে, সেদিকে একটা চাপ, এবং আরেক দিকে কোনো লেডি রয়েছে এবং ছোট বাচ্চার এনার্জি, যেটা একদিকে চাপ। আর তার জন্য এই ব্যক্তি পুরোপুরি সেলফের উপর ফোকাস করছে, তার দুদিকেই নেগেটিভ। আজ মনে হচ্ছে তার দুদিক কুল হারা মনে হচ্ছে, তার জন্যই ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আমাকে মুক্ত করে দেওয়া হোক, কারণ দুটোই তার ভালো নেই। তার নিজের সেলফের উপর তার জন্য এতটা ফোকাস, সে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আমাকে ক্ষমতা দাও, সহ্য করার ক্ষমতা দাও। দুটো দিকে শেষ হয়ে গিয়েছে এই ব্যক্তির। কারোর সঙ্গে বিচ্ছেদ নিজে করেছে বা হয়েছে কোনো কারণে, আর একদিকে তো প্রচুর পেন পাচ্ছে। আর এখানে তুমি শিওর থাকো কোথায় পেনটা পাচ্ছে, যে একজন কোনো মহিলা এবং ছোট বাচ্চার এনার্জি রয়েছে সেই জায়গাতে। এবার বুঝতেই পেরেছো তার দুদিকেই আজকে পেনফুল, দুদিকেই এই ব্যক্তি পেনফুল অবস্থায় রয়েছে। তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে মুক্তি চাইছে, যে আমাকে মুক্ত করে দেওয়া হোক, এই জায়গাতে আমি আর থাকতে পারছি না। কারণ দুটোই তার কাছে সাংঘাতিক মনে হচ্ছে, হেভি পেন ফিল করাচ্ছে। আমি দেখব এই ব্যক্তির আরও কি চলছে মনে। একদম হতেই পারে ব্যক্তিকে একটা আঘাত দেওয়া হয়েছে। এ আর্কেঞ্জেলের সোর্স, এ যাকে পড়বে সে তো নানি ইয়াদ আ জায়গা, হ্যাঁ না। এটা যার ঘাড়ে পড়বে না ফ্রেন্ড, সে তো অবশ্যই তার নানির কথা মনে চলে আসবে স্বাভাবিকভাবে। আমি দেখব কী আঘাতটা পড়েছে এই ব্যক্তির, তার জন্য দুটো দিক তার হাতের বাইরে মনে হচ্ছে, বা দুদিকেই তার কষ্ট হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি কী আঘাত পেয়েছে, বা ঈশ্বর আল্লাহ তাকে কী আঘাত দিয়েছে। অবশ্যই ব্লকেজ, একাধিক সমস্যা। ঈশ্বর আল্লাহ যখন হয় না ফ্রেন্ড, যখন তোমার ঈশ্বর আল্লাহ কাউকে মার দেবে না, অবশ্যই যোজনা বানাবে, একটা প্ল্যান করে। একদিনে হয় না যে কেউ আঘাত করে দিয়েছে, উপর থেকে তোমার ঈশ্বর আল্লাহর নাম নেমে দু চড় মেরে দিয়ে চলে গেল, এমন হয় না। ঈশ্বর আল্লাহর মার সম্পূর্ণ আলাদা এবং সাংঘাতিক হয়। সবসময় যেন একটা যোজনা হয়, প্ল্যান, পরিকল্পনা, সেই অনুযায়ী ফাঁসাবে এবং তোমাকে সেখানে একদম হয় না, সে দিবারাত্র ঘা চলতে থাকবে। এই যে
প্রচুর পরিমাণে হেভি পেনে ফাঁসিয়েছে এই ব্যক্তিকে। যেদিকেই যাবে সমস্যা, যেদিকেই যাবে সমস্যা। দুটো দিকেই সমস্যা এই ব্যক্তির আজকে। যেখানে রয়েছে সেখানেও সমস্যা, যাকে ছেড়ে দিয়েছে বা যে তার লাইফ থেকে চলে গিয়েছে, কি সম্পর্ক ভেঙে গিয়েছে, সেখানেও কষ্ট, দুদিকেই কষ্ট। আজকে এই জায়গায় ফেলেছে তোমার ঈশ্বর আল্লাহ, ফেলেছে এই ব্যক্তিকে। এই ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছিল কোনো ভুল জায়গাতে, টাকা পয়সা ইনভেস্ট করেছিল একদম কিং অফ সর্টস, কোনো ইগোয়েস্টিক কোনো লেডিকে প্রচুর পরিমাণে, বা হয়তো মেলও হতে পারে ফ্রেন্ড, ঠিক আছে, যেখানে প্রচুর প্রোভাইড করেছে, লাভ কেয়ার হতে পারে, সেই জায়গাতে একদম পুরো স্টক হয়ে গিয়েছে। একটা হয় না যে শিকারি আগে তো অবশ্যই খাঁচা বানাবে, তারপর তো সে শিকারে যাবে। তো খাঁচা একটা বানিয়েছে, আর যখনই শিকার পেয়ে গেছে খাঁচাই ভরে নিয়েছে। এই ব্যক্তি সেই শিকারির খাঁচায় তো ঢুকেছে এই ব্যক্তি, এবং সেই জায়গাতে খুঁজে পাচ্ছে না কোন দিক দিয়ে বেরিয়ে যাবে। খাঁচায় এতটা শক্তপোক্ত, এই ব্যক্তি সেখানে লাভ কেয়ার প্রচুর ইনভেস্ট করেছে, আর সেই ব্যক্তি সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা জায়গায় ওয়ান্সের কাজ আসছে, ফায়ার ফায়ার ফায়ার। ফায়ারের সঙ্গে এই ব্যক্তি গিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, কি তাকে প্রায়োরিটি দিয়েছিল হতে পারে, এবং ইমোশনালিভাবে জুড়েছিল, এখন সেখান থেকে মুভ অন করতে চায়। হতেই পারে এই ব্যক্তিকে পরিকল্পনা করে তোমার ঈশ্বর আল্লাহ সেইখানে ফাঁসিয়েছে, যে জায়গাতে এই ব্যক্তি যাতে লাভ কেয়ার পায়, বা সে একদম জুড়ে যায়। যেখানে জুড়বে সেখানেই আঘাতটি পাবে, যাতে আন্তরিকভাবে জুড়ে এবং আঁতে গাটা দেওয়া যায়। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটিকে একটা ব্লকেজে ফাঁসিয়েছে। ব্লকেজটা এমনটাই যে সে স্বয়ং সে ব্লকেজ ক্রিয়েট করেছে, কোনো ব্যক্তিকে আন্তরিকভাবে জায়গা দিয়েছে বা তাকে প্রচুর পরিমাণে সময় দিয়েছে, কি সম্পর্ক গড়েছে, সেই জায়গায় ফেঁসেছে এবং আজকে শুরু চাইছে, অথচ ওই জায়গাতেই ব্যক্তি প্রচুরভাবে প্রোভাইড করেছে। তার জন্যেই তো আগুনকে তুমি যখন হয় না জড়িয়ে ধরবে, তো তোমাকে ছ্যাঁকা খেতেই হবে, আর যে ছ্যাঁকা খেয়ে পালিয়ে যেতে চাইছে। এই যে আঘাতটি দিয়েছে, সেই আগুনকে ভালোবেসেছিল এই ব্যক্তি, আগুনকে ভালোবেসে আজকে এই ব্যক্তি সর্ষের ঘা খাচ্ছে। এখানে তুমি শিওর থাকো, মেল ফিমেল হতে পারে, কোনো ইগোয়েস্টিক পাওয়ারফুল, নেগেটিভে পাওয়ারফুল, কোনো ডেভিল এনার্জি টাইপের কোনো মেল বা ফিমেল রয়েছে, যাদের দ্বারা তোমার প্রিয় মানুষটিকে সর্ষের ঘা দিয়েছে ঈশ্বর আল্লাহ। হ্যাঁ না, আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। তার জন্য এই ব্যক্তি এই তো চাইছে পুনরায় রিইউনিয়ন করতে। তুমি শিওর থাকো, সেইখানেই ব্যক্তি চাইছে আমি ফ্রি হতে চাই, মুক্ত হতে চাই আমার জীবন। কী করে ফ্রি হবে তুমি? আর একটু ধৈর্য ধরো, একদম ফাইট করো, তুমি এখনও পর্যন্ত ফাইট করে যাও, পরিস্থিতির সঙ্গে ফাইট করো, ধৈর্য ধরো, শিখো কিছু, জানো মানুষকে কষ্ট দেওয়া এতটা সহজ নয়। হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কী চলছে। এই ব্যক্তি জাস্টিস দিতে চায়, ন্যায় তো দেওয়া উচিত। তুমি অন্যায় করেছিলে বলেই তো আর্কাঞ্জেল তোমাকে দিয়েছে একটা সর্ষের ঘা। তার জন্য জীবনটা আজকে অতিষ্ঠ হয়ে উঠেছে, যে এবার সোজা ভাষায় বুঝতে শুরু করেছে। যে মানুষ সোজা ভাষায় বুঝবে না, সরলভাবে জীবনযাপন কাটাবে না, সে ইউনিভার্স, মানুষ যত বাঁকা রাস্তা ব্যবহার করুক, তার থেকে অনেক বেশি বাঁকা ইউনিভার্স। আর তার যত মানুষ সরল থাকুক, তার থেকে অধিক সরল ইউনিভার্স। তার সঙ্গে কোনো পাঙ্গা নেওয়া যাবে না। এই কার্মিক ওয়ার্ল্ডে তোমাকে রুল মানতে হবে। রুলের বাইরে তুমি যা খুশি তাই করবে, হ্যাঁ না, বাপের বাপ উপরে বসে আছে, তোমাকে যখন দেখা দিবে না, তখন ঠিক সাইজে চলে আসবে। আজকে অন্যায় করেছিল বলেই তো আজকে জাস্টিসের জন্য ডিমান্ড করছে, জাস্টিস হোক। কনফিউশানে রয়েছে ওই যে পয়েন্টটিতে, চাপে, যে দুদিকেই আমার কুলহারা, দুদিকেই হারা করে দিয়েছে ইউনিভার্স। আজকে সাজাই ব্যক্তিকে ইউনিভার্স দিয়েছে। আমি দেখবো ফ্রেন্ড চার্লস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখে চার্লস কী বলছে, কিছু তো একটা ব্লকেজ রয়েছে, এবং তুমি শিওর থাকো এই যে ব্লকেজ তোমার ঈশ্বর আল্লাহর কাছে রয়েছে, ব্লকেজের অ্যান্সার। আর তুমি শিওর থাকো এই জাস্টিসের জন্য, জাস্টিস পাওয়ার জন্য বা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি তোমার ঈশ্বর আল্লাহই পরিকল্পনা। একদম তুমি 100% শিওর থাকো, এই ব্লকেজ দ্রুত রিমুভ হয়ে যাবে এই ব্যক্তির জীবনে। একটা কিছু ডেঞ্জার সময় থাকার জন্য ব্যক্তি একটা নিউ বিগিনিং হচ্ছে না, সময়টা একটু চাপের চলছে। ঈশ্বর আল্লাহ সহায় রয়েছে, তুমি শিওর থাকো, ফোকাস রেখেছে তোমার ঈশ্বর আল্লাহ, অবশ্যই ব্যক্তির উপর ফোকাস রেখেছে। এবং কিছুটা একটা প্লেসে বন্দি, খাঁচাতে বন্দি রয়েছে শিকারির। তোমার প্রিয় মানুষটি নিজেই ছুটে চলে গিয়েছিল, হ্যাঁ না, সে শিকারি খাঁচায় বন্দি রয়েছে। জীবনে কোনো গ্রোথ নেই এই সময়। ড্রিম তো মানে লাগাতার বলতে গেলে 1 সপ্তাহের উপরে এই ব্যক্তির কোনো ড্রিমই সাকসেস হয়নি।
এবং এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে ঈশ্বর আল্লাহর কাছে। আর নিজের ম্যানিফেস্ট যে মন থেকে করবে, হাই ভাইব্রেশনে রেখে করবে, সেটুকুও পর্যন্ত অবস্থাতে নেই এই ব্যক্তি, কারণ ডাউনে রয়েছে, এইরকম বসে রয়েছে। ম্যানিফেস্ট করছে যে এই যে ফার্স্ট কার্ডে এসে জাজমেন্ট, ম্যানিফেস্ট করছে ঈশ্বর আল্লাহর কাছে আমাকে মুক্ত করে দেওয়া হোক। বাট এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না কিভাবে করবে, কারণ সব কিছু ঈশ্বর আল্লাহই করে, ডিভাইন সব কিছুই করে, তার উপর কোনো দাদাগিরি চলবে না। এই ব্যক্তি অবশ্যই খাঁচা থেকে একটা বন্দী রয়েছে এবং সেই জন্যই ব্যক্তির লাইফে কোনো গ্রোথ নেই এবং তুমি শিওর থাকো ডেঞ্জার সময় চলছে। এটা ডেঞ্জার সময়, ডেথ অর রিবার্থের সময়, ট্রান্সফরমেশনের সময়। তো একটু হেভি পেন ফিল করাবে এই ব্যক্তিকে, তাদেরই ফিল করাবে যাদের এক্সাম চলছে, যাদের নিউ বিগিনিং হবে। এই ব্যক্তিকে একটা সাজা দেওয়া মানে কি, তার যত নেগেটিভিটি সাইড করে দিয়ে এই ব্যক্তির জীবনে আবার নতুন করে কিছু শুরু হবে। সেটা অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহর পরিকল্পনা ফ্রেন্ড। প্রত্যেকটা সোলই ঈশ্বর আল্লাহরই সন্তান, তো তার জন্য প্রত্যেকের জন্য কিছু না কিছু ভালো অবশ্যই ইউনিভার্স ভাববে। এই ব্যক্তি যদি নিজেকে শুধরে নিতে পারে, জীবনের উন্নতি হবে। কারণ এই সময় ব্যক্তির উপর পুরোপুরি ফোকাস তোমার ঈশ্বর আল্লাহর কিন্তু রয়েছে, কারণ যেহেতু তার এক্সাম নিচ্ছে তো অবশ্যই রয়েছে ফ্রেন্ড। একটা মারাত্মক কোনো সাজাই ব্যক্তি ভোগ করছে, ভোগ করার পর এই ব্যক্তি সেখান থেকে রিলিজ হবে, এই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আসবে। তারপর হয়তো একটা বড় মাপের কিছু চেঞ্জ এই ব্যক্তির জীবনে দেখতে পাবে। আর ওই টেস্টে এই ব্যক্তি ঝেলছে, এই মুহূর্তে টেস্ট চলছে এই ব্যক্তির। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে, ফুলমুনের রাতে কী চলছে। ব্যালেন্স করছে নিজেকে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে আমাকে ব্যালেন্সে আনা হোক, আমাকে পজিটিভ রাখা হোক, এই নেগেটিভ জায়গা থেকে, এই যে খাঁচাবন্দি হয়ে গিয়েছিলো সেখান থেকে ব্যক্তি ফ্রি হতে চায়, ফ্রি হতে চায়। অবশ্যই আর্কেঞ্জেলে এখানে খুব সুন্দর ক্ল্যারিফাই করছে এসব সোর্সকে, এসব কাপস। অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ, এই একটু আগে আমি বলেছিলাম না ফ্রেন্ড, যে তোমার ঈশ্বর আল্লাহ তোমার প্রিয় মানুষটিকে একটা টেস্ট নিচ্ছে ভালো কিছু দেওয়ার জন্য। অবশ্যই এই ব্যক্তির লজিক্যাল মাইন্ডকে ডাউন করে ইমোশনকে আপ করছে, যাতে ব্যালেন্সে আসে, জীবনে কিছু করতে পারে। ঈশ্বর আল্লাহর প্রচুর পরিমাণে সহায় রয়েছে আজকের রিডিংয়ে। তুমি শিওর থাকো যা হচ্ছে ভালোর জন্য, ঠিক আছে, সবসময়ের জন্য যা হচ্ছে ভালোর জন্য। এই ব্যক্তিকে একটা সাজা দেওয়া হচ্ছে যাতে ব্যক্তি তার নিজের সেলফে পৌঁছায়, নিজেকে চেনে এবং নেগেটিভ অনেক কিছু বিষয় এই সময় হিল হচ্ছে এই ব্যক্তির জীবনে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে, আরও কি চলছে। লাভ ট্রায়াঙ্গেল রয়েছে তোমাদের সম্পর্কে ফ্রেন্ড। কিন্তু লাভ ট্রায়াঙ্গেলের উপর আজকে যে রিডিংয়ে এই সাজাটি পাচ্ছে, শিওর থাকো লাভ ট্রায়াঙ্গেল, কোনো লাভার্স রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে। ওই জায়গাতেই ব্যক্তিকে ফাঁসানো হয়েছে। তুমি কাকে, একজনকে, যে দুটো সিচুয়েশানেই ব্যক্তি ফেঁসেছে না, একদিকে হচ্ছে একজনের সঙ্গে সম্পর্ক ব্রেক করেছে আর একজনের কাছে রয়েছে, তো সে ব্যক্তি 9 অফ সোর্সের গা দিচ্ছে, আর যে চলে গিয়েছে সে হচ্ছে টাওয়ারের মতো হেভি এনার্জি। তো দু জায়গাতেই ব্যক্তি ফেঁসেছে এইখানে। কোথায় যাবে, জাস্টিস দেওয়া ছাড়া এই ব্যক্তির আর কোনো রাস্তা নেই। দুদিক থেকে আজকে পেনফুল অবস্থায় এবং এই জন্য এতটা ব্লকেজ ফাইট করে যাচ্ছে। এবং তুমি শিওর থাকো লাভ ট্রায়াঙ্গেলে নিউ বিগিনিং আসছে। হয়তো কোনো কার্মিক ব্যক্তিতে জুড়েছে যেখানে 9 অফ সোর্সের ঘা খাচ্ছে, কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে জুড়ে এই ব্যক্তি আরও কর্মা গেন করেছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে। জাস্টিস যেটা হবে, নিউ বিগিনিং, গোয়িং উইথ দ্য ফ্লোতে অবশ্যই তোমাদের লাইফ কাটবে। এরপর নিউ বিগিনিং যখন এই ব্যক্তির ন্যায় দিতে আসবে, ন্যায় একটা হবে না ফ্রেন্ড, অবশ্যই নতুন অধ্যায়ের সূচনা হবে। তার আগেই এই সব কিছু প্রসেসিং চলছে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে, নজর রেখেছে এই ব্যক্তি কোনো না কোনো দিক দিয়ে। তবে শিওর থাকো এই ব্যক্তি কিন্তু আজকের দিনে যে একটা প্রচুর প্রেশার ফিল করে, তার মনে হচ্ছে কোনো দিকই আমার ভালো নেই, আমার জীবনের সব দিক চলে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, বরবাদ হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে, না জানি কত কিছু লো এনার্জিতে ডিল করছে, ফায়ার এনার্জিতেও রয়েছে এই ব্যক্তি আজকে। আর পুরো ব্যবস্থাই করেছে তোমার ঈশ্বর আল্লাহ। আজকে তুমি শিওর থাকো, আর আজকের দিনে এই ব্যক্তি ভালো নেই। আমি দেখো তুমি কেমন আছো এই ফুল মুনের দিনে। আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে সে আজ কেমন আছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন আছে। তুমি চাইছো যে পালিয়ে যেতে, তুমি হয়তো কোথাও যাতায়াতের পরিকল্পনা করছো এবং তুমি চাও হয়তো এই ব্যক্তি তোমার লাইফে ফিরে আসুক, বা এমন হতে পারে তুমি চাও যে প্লেস চেঞ্জ করতে, কোথাও যেতে চাও তুমি।
এবং অবশ্যই তোমাকে আজকে হেভি এনার্জি ফিল করেছে রাতের দিকে, বিকেলের পর থেকে। ডেভিল অ্যাটাক কিন্তু এই সময় হচ্ছে ফ্রেন্ড, একটু সাবধানে থাকবে। ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউর ফিল হচ্ছে তোমার, যে কী হবে ভবিষ্যতে কোনো ঠিক নেই। রিইউনিয়ন চাইছো তুমি, যে একটা নতুন করে শুরু হোক। পারিবারিক কোনো ইস্যু থাকতে পারে, বা কোনো ফিমেল থাকতে পারে তোমাদের সম্পর্কের মাঝে, যে ব্লকেজ ক্রিয়েট করে রেখেছে। নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ নিজেকে স্ট্রং করার, ভালো করার, কিন্তু খুঁজে পাচ্ছ না কীভাবে কী করবে, কোথায় এন্ড কীভাবে করবে তার কোনো দিশা নেই। কেরিয়ারকে চাইছো যে আমি হিল করে নেব, বা কেরিয়ারে কিছু করতে চাই, বাট কিভাবে করবে সেটাও তোমার কাছে ক্লিয়ার নয়। এইরকম একটা এনার্জিতে রয়েছ, পুরোপুরি ফায়ার এনার্জি আজকের দিনে। তুমিও রাগ ইগোতে ভরপুর, কারণ ফুলমুনের একটা এনার্জি, নিজস্ব এনার্জির এফেক্ট একটা থাকে ফ্রেন্ড। তার উপরে এই সকল যদি নেগেটিভ বিষয় মানুষের জীবনে থাকে, তো যে কেউ একটা ডাউনে চলে যাবে, এ স্বাভাবিক। বাট তোমরা অনেকেই আজকের দিনে বেশ পজিটিভ রয়েছো, বেশ পজিটিভ রয়েছে, একদম আনকন্ডিশনাল লাভ এই ব্যক্তির প্রতি তোমার রয়েছে, বা তুমি চাও যে ব্যক্তিকে আমি যতটা প্রেম ভালোবাসা দিয়েছি সে ততটা না দিক, আমার পাশে তো থাকুক। তুমি আশা করো না ওই ব্যক্তির কাছে যে ব্যক্তি কিছু করুক তোমার জন্য, কিন্তু একটা সম্পর্কের জন্য যা করা উচিত সেটা তুমি আশা করো। এবং অবশ্যই ফ্রেন্ড, তুমি অপেক্ষা করছো যে মানুষটি আজ নয় কাল ফিরবেই ফিরবে, এরকম তোমার মনে হয়। তুমি আত্মবিশ্বাসকে বাড়াচ্ছ, যে তোমার ভেতরকার একটা অন্তরাত্মা বারবার বলে যে এই ব্যক্তি অবশ্যই আজ নয় কাল রিটার্ন করবে, অবশ্যই রিটার্ন করবে। এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছ, এবং হচ্ছে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, আর ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা করছো, কিছু একটা বিষয় যে আমাকে আমার রাস্তা বদলাতে হবে, কি আমার চিন্তাভাবনা বদলাতে হবে, আমার জীবনের যা কিছু আমি করছি সেগুলোর ধ্যান ধারণা কিছু আমাকে বদলাতে হবে। এই একটা পরিবর্তন কিছু করার জন্য তুমি তোমার লজিক্যাল মাইন্ড এই সময় ব্যবহার করছো। আমি দেখব ফ্রেন্ড যে আজকের দিনে এই ব্যক্তি কি বলতে চাই তোমাকে। আজকে এই ফুল মুনের রাতে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায়, কি মেসেজ দিতে চায় এই ব্যক্তি। এই ব্যক্তি পরিবার নিয়ে, অর্থ নিয়ে, সব দিক দিয়ে পুরো নেগেটিভে রয়েছে একদম। এই ব্যক্তি যদি বিবাহিত হয়, ফ্যামিলি রয়েছে, কোনো বাচ্চা রয়েছে, তো এই ব্যক্তি সাংঘাতিক অবস্থাতে রয়েছে, প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে আজকের দিনে, চাপে রয়েছে। নেক্সট অ্যাকশান কি হতে পারে, এই ব্যক্তির নেক্সট অ্যাকশানে কী করে ভাববে এই ব্যক্তি নিজেই ঠিক নেই। এই তো অবস্থা, কি করে নেক্সট অ্যাকশান, নিজেকে হয়তো ঠিক করা, ব্যালেন্সে আনা ছাড়া এই ব্যক্তির নেক্সট অ্যাকশান আজকের দিনে যা এনার্জি সে ভাবতেই পারছে না। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, সব ওয়ান্টস অবশ্যই ফ্রেন্ড শুরু একটা করবে সম্পর্কে তোমার সঙ্গে। তোমার কি করা উচিত ফ্রেন্ড, তুমি ইনসিকিউর ফিল করা বন্ধ করো যে ভবিষ্যতে আমি অন্ধকার দেখছি, কিছুই হবে না। অন্তত কেরিয়ার রিলেটেড কিছু বিষয় নিয়ে তুমি কিন্তু দুশ্চিন্তায় রয়েছ, সেখান থেকে নিজেকে বের করো যে এসবের কোনো প্রয়োজন নেই, যা হবে ভালোর জন্য ফ্রেন্ড। তুমি অতিরিক্ত ভাবনা চিন্তা করবে না। কেরিয়ারের কিছু যদি প্রবলেম থাকে, ইস্যু থাকে, সেটিকে হিল করার চেষ্টা করো, পজিটিভ থাকার চেষ্টা করো, ঠিক আছে। এবার আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমি তার আগে দেখে নেই ফ্রেন্ড, এই ব্যক্তি কত দিনের মধ্যে ফিরতে পারে, একটা সম্ভাবনা কত দিনের মধ্যে ফিরতে পারে। তুমি যে কোনো একটা কার্ড চুজ করতে পারো ফ্রেন্ড। এক নম্বরে হচ্ছে 8 ঘন্টা বা 8 দিনের মধ্যে এই ব্যক্তি রিটার্ন করতে পারে, তবে প্রচুর চাপে রয়েছে, ওভার থিঙ্কিং করছে আজকের দিনে, ফায়ার এনার্জিতে ডিল করছে, তুমি সিওর থাকো 8 ঘন্টা বা 8 দিনের মধ্যেই ব্যক্তি রিটার্ন করতে পারে। 2 নম্বরে তুমি সিওর থাকো হয়তো একটু সময় লাগবে ফ্রেন্ড, হয়তো 2 মাস মতো লেগে যেতে পারে। দু জায়গাতে কোনো ফিমেল এনার্জি রয়েছে স্ট্রং, এই ব্যক্তির লাইফে ফিমেল এনার্জি হয়তো বিশালভাবে ব্লকেজ বানিয়ে রেখেছে। এবং যখন আসবে দুজনেই, যে সিচুয়েশান আজকের দিনে এই ব্যক্তিরা যখন রিটার্ন করবে তোমার লাইফে ফ্রেন্ড, 1 নম্বরের ক্ষেত্রে হতে পারে, 2 নম্বরে হতে পারে, তবে শিওর থাকো যে যখন আসবে কিন্তু বেশ হয় না, মনকে ক্ষতবিক্ষত করে নিয়ে তোমার কাছে আসবে সারাই করার জন্য এই দুজন ব্যক্তি। তবে শিওর থাকো 8 ঘন্টা 8 দিন বা হচ্ছে 2 মাসের মধ্যে এই ব্যক্তি হয়তো তোমার কাছে পুরোপুরিভাবে হয়তো ফিরে আসতে পারে এরকম, কিন্তু বা 2 দিনও সময় লাগতে পারে ফোন মেসেজ আসার জন্য। আমি দেখব ফ্রেন্ড যে কোন কোন রাশি এই রিডিংয়ে হাইলাইট করেছে। প্রথমে হচ্ছে ফায়ার, এয়ার, ওয়াটার। ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক,
এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানেও রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। তুমি শিওর থাকো যে এই ব্যক্তি থার্ড পার্টি কোনো ব্যক্তির সঙ্গে তুমুল ফাইট হয়েছে, যেখানে আবারও এনার্জি এসেছে কোনো লেডি এবং ছোট বাচ্চার এনার্জি, যেখানে পুরো আইসোলেট মুডে রয়েছে এবং জাস্টিস দিতে চায় এই ব্যক্তি। একজনকে ইগনোর করে আরেকজনের কাছে গিয়েছিল, সেই জায়গায় এই ব্যক্তি জাস্টিস আনতে চাইছে। ঠিক আছে ফ্রেন্ড, আজকের রিডিংয়ে কিন্তু যথেষ্ট পজিটিভ, যে দ্রুত তোমার সম্পর্কে জাস্টিস আসতে চলেছে। তার জন্যই ব্যক্তিকে একটা জোরালো ট্রেনিং দেওয়া হচ্ছে ধরে নাও, বা একটা প্রিপারেশান চলছে এই ব্যক্তির জীবনে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।